ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে আমি আগেই জানিয়েছি গণিত বা অঙ্ক বিষয়ে তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষায় 16টি 1 নম্বর প্রশ্নের উত্তর করতে হয় এবং নম্বর থাকে 16। এই 16 নম্বরের মধ্যে 6টি করতে হয় এমসিকিউ, 5টি করতে হয় শূন্যস্থান এবং 5টি করতে হয় সত্য মিথ্যা। এর আগের ভিডিওগুলিতে আমি এই 16 নম্বরের জন্য সেট 1, সেট 2 এবং সেট 3 তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রেসপন্সও ভালো পাচ্ছি, তাই আজ সেট 4 আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেট 4-এ প্রথমেই আগের মতোই রয়েছে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 টাকার 1% হারে 1 মাসের সুদ কত হবে? 1 টাকার 1% হারে 1 মাসের সুদ হবে 1/1200 টাকা। 2 নম্বর রয়েছে এম এর কোন মানের জন্য 10 প্লাস m মাইনাস 3 বাইরে আছে x স্কোয়ার সমান 3x সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সঠিক উত্তরটি হবে খ 3। পরে এমসিকিউটি রয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর মান হবে π/3। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তাদের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হবে, অর্থাৎ দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ 120 ডিগ্রি, তাই কোণ সি অবশ্যই 60 ডিগ্রি হবে। তাই 60 ডিগ্রি বলতে π/3 অর্থাৎ 180/3 কোণ 60 ডিগ্রি। তাই সঠিক উত্তরটি হবে ক π/3। পরে এমসিকিউটি আছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তার ঘনফল কত হবে? তার ঘনফল হবে 64 ঘন সেমি। 5 নম্বরে রয়েছে cos আলফা প্লাস sec আলফা সমান 2 হলে cos 5 টু দি পাওয়ার আলফা প্লাস sec 5 টু দি আলফা এর মান কত হবে? এরও মান হবে 2। 6 নম্বর এমসিকিউ রয়েছে 8, 15, 10, 11, 7, 9, 12, 13, 16 এর মধ্যমা কত হবে? এর মধ্যমা হবে 11। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো এর প্রথমেই আছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। সমীকরণের b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। 2 নম্বর শূন্যস্থান তোমার রয়েছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। 3 নম্বর রয়েছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, চোঙ ও শঙ্কুর সমন্বয়। পরের শূন্যস্থানে রয়েছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর সরলতম মান। cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর সরলতম মান হলো 1। প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি ও ক্রমবিচ্ছুতি পদ্ধতির প্রতি ক্ষেত্রে প্রাপ্ত যৌগিক গড়ের মান ড্যাশ, প্রতি ক্ষেত্রে প্রাপ্ত যৌগিক গড়ের মান সমান। এরপর থাকছে তোমাদের সত্য বা মিথ্যা লেখো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমত বাড়তে থাকে। একদম সঠিক বাক্য। পরে রয়েছে এক্স স্কোয়ার সমান 25 সমীকরণের একটি মাত্র বীজ 5। বক্তব্যটি ভুল। এক্স স্কোয়ার সমান 25 হলে x সমান √25 সমান +-5, অর্থাৎ দুটি বীজ হবে, একটি বীজ +5, একটি বীজ -5, তাই বক্তব্যটি মিথ্যা। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে, এই বক্তব্যটিও মিথ্যা।
5, 3, 2, 5, 1, 7, 5, 3, 2, 1, 2। তথ্যের সংখ্যাগুণ 5। বক্তব্যটি সত্য, কারণ এখানে 5 সংখ্যাটি বেশিবার রয়েছে। 5 নম্বর রয়েছে বৃত্তস্থ রম্বস একটি বর্গাকার চিত্র। এই বক্তব্যটিও সত্য। শেষ সত্য মিথ্যা রয়েছে যে একটা নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে তার আয়তন পূর্বের 9 গুণ হবে। এই বক্তব্যটি মিথ্যা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আর অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করবে। আর গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।